আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি তো কান্দর আছেন, বিশাল কান্দর। তো এখানে কি জমি আছে আপনার এখানে? হ্যাঁ, অবশ্যই জমি আছে। জমি আছে। এই আবারটার নাম কি? এই আবারটা হলো চায়নার আবাদ। চায়নার আবাদ। চায়নার আবাদ। এখানে বৎসরিক কয়টা আবাদ হয়? এখানে বৎসরিক যেগুলা ডাঙ্গা জমি এগুলা 3টা আবাদ হয়, 3টা আবাদ হয়। আর যেগুলা দোহলা জমি এগুলা 2টা আবাদ হয়। দোয়ালা জমি বলতে কি এগুলা কি বোঝায়? যেমন এই যে এইগুলো, এই জমিগুলা, হ্যাঁ, এইগুলা হেউতি গাড়ার পরে আলু গাড়লাম, আলু গাল্লা, হয়। আলু গাড়ার পরে আবার চায়না গাড়লাম, চায়না গাল্লা, তাহলে 3টা আবাদ হইলো না? 3টা হলো। আর এই যে এই পূর্ব পাশের জমিগুলা, এইগুলা কিন্তু ওই যে আমন কাটছে, আমনের পরে চায়না গাছছে। চায়না গাছে মানে এইটা 2টা আবাদ করে। 2টা আবাদ হয়। আর এই একটু উঁচু সাইজের যে জমিগুলো এটাতে 3টা করে সম্ভব। 3টা আবাদ হয়। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে আপনার 2 সিজন, এটাতে যেহেতু বলছেন চায়না সিজন, এই চায়না সিজনে মানে বিঘা প্রতি কত মন? এক এক জায়গায় তো বিঘা, এক এক জায়গায় এক এক হিসাব থাকে। তাই আমাদের এই উত্তরবঙ্গে ঠাকুরগাঁ জেলায় জমি বিঘা হিসাবে পরিচিত। তো এই বিঘাতে চায়না সিজনে কত মন ধান উৎপাদন হয়? এইটা অনেক সময় অনেকে 40-45 এরকম। 45। এটা ট্রিটমেন্টের উপরে হইছে আপনার, জমির যেই রকম পরিচর্যা করার সময় যেই রকম সার বিষ কীটনাশক সময় মতো দেওয়ার দরকার সেই অনুযায়ী ধান হয়। তারপরে ন্যূনতম মনে হয় 40-45 মনের নিচে আসে না। আসে না। তার যে পরবর্তী যে সিজনটা আছে ওইটার নাম কি বললেন? হেউতি নাকি? হ্যাঁ, হেউতি। হেউতিতে কত মন আসে বিঘায়? হেউতিতে মনে করেন যে প্রায় বিঘায় 23 মণ 24 মণ, বলতে গেলে চায়নার অর্ধেক। অর্ধেক হেউতি সিজনে 2টা আবাদে হয়। তো এই চায়না সিজনে বছরে চায়না সিজন যখন হয়, এই চায়না সিজনে 1 বিঘা জমিতে কি পরিমাণ টাকা খরচ হয়? টাকা 1 বিঘাতে চায়নাতে নিম্নের পক্ষে প্রায় 20,000 টাকার মতো খরচা হবে। 20,000 টাকা খরচ হয়। 20,000 টাকা খরচ হলে আপনার মনে হয় 50% উঠে আসে নাকি? অর্ধেক চলে আসে। এরপরে যার সাবেক জমি আছে ওদের জন্য আসে, আর যারা ওই জমি বরকানে কন্ট্রাক্টে নেয়, ওদের সীমিত থাকে। কিন্তু ক্যাশ উঠে আসে। মাশাআল্লাহ, খুব সুন্দর পরামর্শ দিবেন। আমরা তো এখানে ঘুরে ঘুরে দেখছি, এখানে বিশাল জমি, চতুর্দিকে যতবার চোখের দৃষ্টি যায় শুধু জমি আর জমি, ধানের জমি। তো এই ধানের জমি এখানে আপনি কি অনুমানিক একটা বলতে পারবেন যে কত হাজার একর জমি হইতে পারে? না, এইটা বলতে পারবো, এইটা আসলে বলা সম্ভব না। বিশাল বড় কান্দ, এটা বলা সম্ভব। আমি যতটুকু দেখতেছি পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে লক্ষ্য করলে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার জায়গা। প্রায় 2 কিলো। 2 কিলো। আর যদি উত্তর থেকে দক্ষিণে যাওয়া যায় তাহলে পাকা রাস্তা বাদে, এখানে শ্মশানঘাট যে পাকা রাস্তাটা আছে, পাকা রাস্তা বাদে ওইদিকে তো অনেক জমি আরো। হ্যাঁ, ওইদিকে অনেক। অনুমানিক ওই হিসাব করলে তো মনে হয় যে 5-6 কিলোর মতনও হয়ে যায় মনে হয় নাকি? হ্যাঁ, এরকম হবে। বিশাল জমি। মানে আমার মনে হয় ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের বাদে এই যে আপনার ধান বা চাউলের যে যোগানদাতা, তার মধ্যে এই জমিটা অনেক মতো অবদান রাখে। অনেকটা অবদান রাখে। হিউজ পরিমাণ ধান এখানে উৎপাদন হয়। ঠিক আছে, আমরা